ফটো ভিডিও ইন্টারনেটে আমরা যেরকম দেখি যে হনুমানগড়িতে এত ভিড়, সেরকম ভিড় কিন্তু আমরা একদমই পাইনি। আমরা খুব একদম পুরো সামনে বসে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে আরতি দেখেছি। কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। এই মন্দিরে আসার আগে বা এই অযোধ্যা ঘুরতে আসার আগে বেশ কিছু ভিডিও আমি দেখেছিলাম, বেশ ইন্টারনেটে ঘাটাঘাটি করেছিলাম, বাট কোথাও এরকম ইনফরমেশন পাইনি। তাই আমি যেটা ফিল করলাম, আমার সেটা মনে হয় আপনাদের সঙ্গে জানানো দরকার, সেইটাই আমি শেয়ার করছি। বর্তমানে অযোধ্যা ভ্রমণের মূল কেন্দ্রবিন্দু রাম জন্মভূমিতে নবনির্মিত রাম মন্দির দর্শন। 22শে জানুয়ারি 2024 ধুমধাম করে উদ্বোধন হয় রাম মন্দিরে। সেই সময়ে যাওয়া হয়ে ওঠেনি। অনেক দিনের সুপ্ত বাসনা ছিল রামলালা দর্শনের। এর সাথে অযোধ্যার রক্ষাকর্তা হনুমানগড়ির হনুমানজির দর্শন, সরজু নদীর সন্ধ্যা আরতি, দারুণ খাওয়া দাওয়া নিয়ে আজ আমাদের অযোধ্যা ভ্রমণের প্রথম দিনের কাহিনী। শ্রী রামচন্দ্রের নাম নিয়ে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 1 অক্টোবর 2025 মহানবমীর দিন, আর আমরা এখন আছি ইউপির অযোধ্যা ধামে। অযোধ্যা এসছি সিয়ারামের দর্শন করতে। তো গতকাল আমরা কলকাতা থেকে জম্বুতাবাই এক্সপ্রেসে কলকাতা থেকে অযোধ্যা ধামে এসে পৌঁছেছি। তার ভিডিও আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি এখনও সেই ভিডিও না দেখা হয়ে থাকে, ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। অযোধ্যা এসে পৌঁছানো এবং অযোধ্যাতে আমরা কোথায় হোটেল নিয়েছি, কীরকম টাইপের হোটেল নিয়েছি সেটা দেওয়া রয়েছে। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় হোটেল নিয়েছি। একদম অযোধ্যা রাম মন্দিরে ঢোকার যে অবধি গাড়ি এসে পৌঁছায়, মানে মেইন যে গেট, তার ঠিক অপোজিটের গলির ভেতরে আমরা হোটেল নিয়েছি। চলুন, এখন সকালবেলা বেরিয়েছি, এখন আগে ব্রেকফাস্ট করে অযোধ্যা ঘোরা শুরু করব। আপনাদেরও এক এক করে দেখাবো। দুদিন আমরা অযোধ্যা থাকবো, দুদিন অযোধ্যা কী করছি একটা করে আপনাদের সবই দেখাবো, সবই ডিটেলস আলোচনা করবো। জাস্ট আমাদের হোটেলের সামনে থেকে বেরিয়ে মেইন রোডে আসছি, সামনেই অযোধ্যা ধামের মেইন গেট। তো চলুন দেখাই আপনাদের। এই সামনে হচ্ছে কি অযোধ্যা ধাম ঢোকার গেট, মানে অযোধ্যা মন্দিরে ঢোকার গেট, রাম মন্দিরে ঢোকার মেইন যে গেট, তার ঠিক অপোজিটেই রয়েছে এই একটা উডুপি টু মুম্বাই, একটা বড় রেস্টুরেন্ট। এই উডুপি টু মুম্বাই রেস্টুরেন্টে ঠিক পাশ দিয়ে যে গলি, এই গলির ভিতরে ঢুকে গেলে একটু এগিয়ে ডান হাতে হচ্ছে কি আমাদের হোটেল। প্রচণ্ড খিদে পেয়েছে, তো একটা রোড সাইড একটা দোকানে আমরা বসে পড়েছি। আমাদের টিফিন হচ্ছে ছোলে বাটুরে আর পুরি সবজি দিয়ে। তোমরা মিলিয়ে মিশিয়ে খেয়ে এখন যাব মন্দিরের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট সেরে সবার আগে আমাদের দর্শনের জন্য বেরিয়ে পড়েছি হনুমানগড়ি। কথিত আছে অযোধ্যা আসলে সবার আগে হনুমানগড়ির দর্শন করতে হয়, কারণ এই হনুমানই হচ্ছে গিয়ে এই অযোধ্যার রক্ষাকর্তা। তো তার পারমিশন নিয়েই কিন্তু অযোধ্যা ঘোরা উচিত বা ঘুরতে হয় বা রাম লালার দর্শন করতে হয়। তাই সবার আগে রাম মন্দিরের পাশে থেকেও আমরা কিন্তু যাচ্ছি হনুমানগড়ি দর্শন করতে। তো চলুন আগে হনুমানগড়ি দর্শন করব, তারপর হনুমানগড়ি দর্শনের মাধ্যম দিয়েই অযোধ্যার আমাদের জার্নি শুরু করব বা অযোধ্যা ঘুরে দেখা শুরু করব। এই আমাদের হোটেল থেকে অযোধ্যার হনুমানগড়িও খুব কাছে। টোটোয় জিজ্ঞেস করলাম, বলে হেঁটে চলে যাবেন, টোটো লাগবে না, হেঁটে চলে যান। তো আমরা হেঁটেই যাচ্ছি। এই হচ্ছে হনুমানগড়ি প্রবেশদ্বার, এখান থেকে ঢুকতে হবে হনুমানগড়ি। পৌঁছে গেছি হনুমানগড়ির সামনে। হনুমানগড়ি দিয়ে দর্শন শুরু করছি আমরা। এখন কিন্তু এই বাইরে লাইন করার বিরাট জায়গা করা রয়েছে, এখন কিন্তু লাইনটা ফাঁকা। ভিতরে কত ভিড় আছে জানি না, বাট এই বাইরের দিকটা কিন্তু অনেকটাই ফাঁকা। এখন বাজে প্রায় 11টা, 12টার সময় মন্দির বন্ধ হবে, তার আগে দর্শন করতে হবে। চলুন দেখি আগে মন্দিরে যাওয়া যায় কিনা, মন্দির দর্শন করা যায় কিনা 12টার আগে। হচ্ছে হনুমানগড়ি প্রবেশদ্বার। প্রচুর ভিড় হয় এখানে, এখন কিন্তু যথেষ্ট ফাঁকা, প্রচুর ভিড় হয় এখানে, কিন্তু এখন একদম ফাঁকা। তো ফাঁকায় হনুমানজির
দর্শন সেরে আসি আগে, চলুন। হনুমানগড়িতে আমরা ঢুকে গেলাম, মন্দির ফাঁকাই। হনুমানগড়িতে প্রচুর ভিড় হয়, কিন্তু আজকে কিন্তু ফাঁকায় ফাঁকায় ঢুকে গেলাম। ফাঁকা ফাঁকায় সাইড দিয়ে ঢুকে গেছি আমরা। চলুন দর্শন সারি আগে। এখন পর্যন্ত ক্যামেরা অ্যালাউ করেছে, চলে এসেছি অনেকটা ভেতরে। কতক্ষণ ক্যামেরা অ্যালাউ করবে জানি না, দেখা যাক। যতটা দেখানো যায় ততটা পুরোটাই দেখাবো আপনাদের। निज मन मुकुर सुधारे बरनौ रघुबर बिमल जसो जो दायक फल चारि बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेस बेकार। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन बिराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा बिराजे कांधे मूंज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगबंदन विद्वान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया। এই হচ্ছে এক্সিট হনুমানগড়ির দর্শন। হনুমানগড়ি দর্শন করে এই বাদিক থেকে এসে এখান থেকে আপনারা কিন্তু এক্সিট করতে পারবেন। এই হচ্ছে এক্সিটের জায়গা। তার আগে এদিকে মন্দির আছে, মন্দিরগুলো একবার দর্শন করে যাই। নৃসিংহদেবের মন্দির এটা, নৃসিংহদেবের মন্দির রয়েছে। ঠিক পাশেই রয়েছে হচ্ছে গিয়ে ভবানী দুর্গাজির মন্দির, মা ভবানীর মন্দির এটা। মা ভবানী, জয় মা ভবানী। আর এই হনুমানগড়ি থেকে বেরোনোর পথে কিন্তু আপনারা দেখতে পারবেন পুরো অযোধ্যা রাজ্য। এখান থেকেই মনে হয় হনুমানজি তার রাজ্যের দেখাশোনা করেন। আর দূরে দেখা যাচ্ছে রাম মন্দিরের গেট, এই দেখুন দূরে দেখা যাচ্ছে রাম মন্দিরের গেট। ফটো ভিডিও ইন্টারনেটে আমরা যেরকম দেখি যে হনুমানগড়িতে এত ভিড়, সেরকম ভিড় কিন্তু আমরা একদমই পাইনি। মানে একদমই সুন্দর সুস্থভাবে লাইন দিয়ে ওপরে উঠে দর্শন করে নিয়েছি, বেশি সময়ও লাগেনি, কোনোই ভিড় নেই। কিন্তু ওই ভিডিওর ভিড় দেখে তোজো ভয়ের চোটে ওপরে আসেনি। যেখান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম নিচ থেকে এখানে আসার জন্য, সেখানে তোজো আর বাবা বসে আছে। তো কৌশিক আরেকবার চেষ্টা করবে তোজোকে নিয়ে আসার, আমি জানি না আসবে কিনা, দেখা যাক কি হয়। খুব সুন্দর কিন্তু আমাদের দর্শন হয়েছে। হনুমানগড়ি থেকে মোটামুটি 200-250 মিটার দূরে হচ্ছে গিয়ে দশরথ মহল। তো দশরথ মহল তো এখন বন্ধ হয়ে গেছে, 12টা বেজে গেছে। 12টার সময় অযোধ্যার সব মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টের পরে খোলে। এই যে দশরথ মহলের বাঁ দিক দিয়ে যে রাস্তাটা, এটা গাড়ি ঘোড়ার জন্য নো এন্ট্রি রয়েছে। এখান থেকে আপনারা হেঁটে যেতে পারেন আবামা মন্দিরে, যেখানটাকে বলে হচ্ছে গিয়ে রামরসই, যেখানে রোজ প্রায় 10,000 লোককে বিনা মূল্যে
রাম মন্দিরের প্রসাদ খাওয়ানো হয়। তো আমরা সেখানেই যাচ্ছি, দেখি সেখানে গিয়ে প্রসাদ পাই কিনা। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা নো এন্ট্রি রয়েছে গাড়ির জন্য, আপনি হেঁটে যেতে পারবেন। তোজোকে আর মা বাবাকে রিক্সা করে পাঠালাম, ওরা ঘুরে আসছে। ততক্ষণ আমি আর ঝিলাম এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে আমাবা রাম মন্দির। চলুন ভিতরে যাওয়া যাক আমাবা রাম মন্দিরে। প্রচুর লোক একসাথে মাটিতে বসে খাচ্ছে, দেখুন আমরাও বসে পড়েছি। এখন আমাদের প্লেট আসেনি, ওই দিক থেকে খাওয়া স্টার্ট হয়ে গেছে, আমাদের এখানে এখন আসেনি, আমরা ওয়েট করছি। আমরা জাস্ট রাম রসোই থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। তো রাম রসোইয়ে কীরকম খেলে সেটা বলো। খুব ভালো, দারুণ, কিছু বলার নেই, দারুণ। হ্যাঁ, রাম রসোইয়ে আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব ভালো। অনেক রকমের পদ দিয়ে ফ্রিতে অগণিত লোককে খাওয়াচ্ছে, যারা আসছে কাউকে ফেরাচ্ছে না, সবাইকে কিন্তু এরা যথেষ্ট যত্ন করে খাওয়াচ্ছে। বারবার রিপিট করে কি লাগবে এসে জিজ্ঞেস করে করে নিয়ে যাচ্ছে এবং তারপরে খাওয়াচ্ছে সবাইকে যথেষ্ট করে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হনুমানগাড়ি দর্শন করে আমরা রাম রসোইয়ে খাবার খেয়ে চলে গেছিলাম হোটেলে একটু রেস্ট করে এখন আবার বেরিয়েছি আমরা বিকেলবেলা। সবার আগে এসছি হচ্ছে গিয়ে সরজু নদীর তীরে আরতি হয়, সেই আরতি দেখার জন্য। বাট আমি আর তোজো কিন্তু দেখুন রেডি হয়ে বেরিয়েছি একবারে। ইচ্ছা আছে এখান থেকেই ঘুরে ফিরে চলে যাব রামলালার দর্শনে, রাম মন্দির। তাই জন্য আমরা পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে এসছি। তো নবমীর দিন আজকে তোজো নতুন পায়জামা পাঞ্জাবি পরেছে। মন্দির ঠাকুর তো দেখতে যেতে পারবে না, কিন্তু রামলালার দর্শন করবে, রাম মন্দির যাবে, একই তো, ঘুরে ফিরে একই হবে। তো চলুন আগে আমরা আরতি দর্শন করি, তারপরে কীরকম কী হচ্ছে, সন্ধ্যাবেলাটা কীভাবে কাটাচ্ছি অযোধ্যায় সবই আপনার সামনে তুলে ধরবো। তো চলুন, এই সরজু নদীর, বিরাট সরজু নদী সামনে দেখতে পাচ্ছি, আগে সরজু নদীর আরতিটা দর্শন করা যাক, দেখি আরতিটা কেমন লাগে আমাদের এখানে। আমরা যাচ্ছি যেখানে আরতি হয়, সে আরতি দেখতে। চলুন, দেখুন সরজু নদীর তীরে রামায়ণের বিভিন্ন অধ্যায় কীরকমভাবে খোদিত করে এখানে এগুলো বানিয়েছে। রামায়ণের বিভিন্ন অধ্যায় এখানে কি সুন্দর করে সাজানো রয়েছে। দেখুন আরতির প্রস্তুতি কিন্তু স্টার্ট হয়ে গেছে, লোকে বসেছে দেখার জন্য আরতি। এখানে অ্যাডজাস্ট করে সবাই বসেছে আর এই প্রস্তুতি নিচ্ছেন মহারাজরা আরতির। এখানেই হবে সরজু নদীর আরতি, বাট জল কিন্তু অনেক পিছিয়ে। এই দেখুন, এই হচ্ছে ঘাট আর এখানে কিন্তু জল নেই, জল হচ্ছে কি এইখানে, কতটা গ্যাপ আছে জলের মাঝখানে। প্রস্তুতি শুরু হয়ে গেছে আরতির, পর এখানে মঞ্চ রেডি হচ্ছে আর এখানে পণ্ডিতজি এক একটা করে প্রস্তুতি নিচ্ছেন। কত লোক উপস্থিত হয়েছে এখানে আরতি দেখার জন্য। সামনে প্লাস্টিক পেতে পেতে বসে পড়েছে এরা, আর পিছনে দেখুন সরজু নদী কি স্রোতে বয়ে চলেছে, আর ওদিকে সূর্যাস্ত হয়েছে, পুরো অরেঞ্জ হয়ে রয়েছে। দেখুন সরজু নদী কি স্রোতে বয়ে চলেছে, অসাধারণ সিন। দেখুন মহাদেবের অভিষেক করে শুরু হচ্ছে প্রস্তুতি আরতির। এখানে মহাদেবের অভিষেক হচ্ছে।
যারা যারা সামনে বসেছিল প্রত্যেককে চন্দন করিয়ে দিচ্ছেন পুরোহিত।
এই জাস্ট আমরা আরতি দেখে বেরোলাম। সন্ধ্যা 6:30 থেকে এখানে আরতি স্টার্ট হয় এবং 20 মিনিট ধরে আরতিটা হয়। আমরা খুব একদম পুরো সামনে বসে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে আরতি দেখেছি এবং প্রচুর ভক্তের প্রচুর পুণ্যার্থী সমাগম হয়েছিল ঘাটে আরতি দেখার জন্যই। তো আরতি দেখে বেরিয়ে আমরা এখানে রাম কি পেয়ারি ঘাটে একটা লাইট অ্যান্ড সাউন্ড হয় সেটা শুনেছিলাম, তো সেটার দিকেই যাচ্ছিলাম। বাট ওনারা বললেন যে দিওয়ালির জন্য ওরা প্রস্তুতি নিচ্ছেন বলে কাজ হচ্ছে, তাই জন্য এখন বন্ধ আছে লাইট অ্যান্ড সাউন্ডটা, তো সেটা এখন দেখা হলো না। তো তাই আমরা ভাবছি এখন রাম মন্দিরটা দর্শন করে আসি, কারণ রাম মন্দিরে ওই সকালবেলা রোদের মাঝখানে অতটা হাঁটা থেকেও সন্ধেবেলা গিয়ে বা লাইট টাইট দেখার ভালো লাগবে আমার মনে হলো। তাই জন্য আমরা এখন সন্ধেবেলায় রাম মন্দিরে দর্শন করে আসি। 9টা অবধি মন্দির খোলা থাকে, তো এখন 7টা বাজে, তো তার মধ্যে দর্শন হয়ে যাবে। তো আমরা এখন রাম মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছি। এই সরজু মাতা ঘাটে কিন্তু দুটো আরতি হয়, একটা তো আমরা দেখলাম যেটা দেখালাম, এই সামনে একটা 7টা থেকে আরতি হয়, যেটা এক্ষুনি আমরা যেখানে চা খাচ্ছিলাম চায়ের লোকটা বললো। তো আমরা এখানে যাচ্ছি, এখানে একটা আরতি শুরু হয়ে গেছে। দেখুন এখানে লাইট টাইট দিয়ে সাজিয়েছে, এখানেও প্রচুর ভিড় হয়েছে কিন্তু। তো দেখি এখানে আরতিটা একবার, আগের আরতিটা তো দেখালাম, এই আরতিটাও আপনাকে একবার দেখাচ্ছি, চলুন। এইখানে যে আরতিটা হচ্ছে এটা হচ্ছে কি সরজু মাতার আরতি। এখানে সরজু মাতার একটা মূর্তি রয়েছে, তার আরতি হচ্ছে। তো আমরা যেহেতু লেট করে এসেছি আর ঢুকতে পারছি না, সামনে থেকে যতটা দেখা যাচ্ছে ততটা দেখলাম। এখানে আরতি চলছে, পুরোহিত মাতার যে মূর্তি তাতে আরতি করছে। তো দুটো আরতি কিন্তু এখানে দেখার, এই সরজু নদীর তীরে আসলে এই দুটো আরতি কিন্তু আপনারা দেখবেন। এই দেখুন এটা হচ্ছে কি সরজু নদীর পাশে যে করিডোরটা বানাচ্ছে, সেই করিডোরটা এখানে কিন্তু রামায়ণের বিভিন্ন অধ্যায় দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। কি সুন্দর এই জায়গাটা সাজিয়ে তুলছে দেখুন। এই জন্যই কিন্তু এখানে এখন লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ রেখেছে। আর এই জায়গাটায় দেখুন কত লোকের সমারোহ। আর একটু যদি করেন এদিকে হচ্ছে গিয়ে সরজু নদী, আর এই সরজু নদীর এই পিছন দিকে আরতি হচ্ছে। এখানটা আরতি হচ্ছে সরজু মাতার, আর এখানটা দেখুন কত মানুষের ভিড়। আমরা এখন চলে এসেছি লতা মঙ্গেশকর চকে। এই একটা বাইপাসের উপরে একটা চক, যেটা সোজা গোরখপুর হয়ে লখনৌ হয়ে চলে যাচ্ছে। এখান থেকে ডান দিকে চলে গেলে হচ্ছে কি অযোধ্যার শহরের ভিতরে ঢুকে যাব। এই চকটাকে নাম দেওয়া হয়েছে লতা মঙ্গেশকর চক। এখানে বিখ্যাত একটা আইকন রয়েছে, বড় বিনার একটা স্ট্রাকচার করা রয়েছে। এই স্ট্রাকচারটা দেখতে সবাই আসে, এখানে ছবি তোলে। তো আমরাও এখন পৌঁছে গেছি এই লতা মঙ্গেশকর চকে। এটা আপনাদের একটু দেখাই, তারপরে আমরা রাম মন্দিরের দিকে এগিয়ে যাব। চলুন, সামনে লতা মঙ্গেশকর চকের সে বিখ্যাত বিনার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা। এই লতা মঙ্গেশকর চকের কিন্তু পরিবেশটা খুব সুন্দর। এখানে পিছনে আমার দেখতেই পাচ্ছেন, এই পিছনে হচ্ছে গিয়ে বিনা স্ট্রাকচারটা, আর সামনে গোরখপুর যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে। একটা স্ট্রেচ এত সুন্দর লাগছে দেখতে, একবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন। তা এই জায়গার ভাইবটাই কিন্তু পুরো আলাদা। যেরকম ঝিলাম আপনাদের বললো, আমরা সন্ধ্যাবেলা রাম মন্দির দর্শন করব, কারণ এই যে লাইটিং, এই যে ভিতরের যে পরিবেশ, একটু ফাঁকা তো পাবো এটা অবশ্যই, কিন্তু এই যে লাইটিং টাইটিং রয়েছে সেটাও দেখার জন্য, এবং সকালের রোদ থেকে একটু অ্যাভয়েড করার জন্য সন্ধ্যাবেলাটা একটু ফাঁকা থাকে। তো সেই সময়ই আমরা চুজ করেছি রাম মন্দির দর্শনের জন্য। তো আমরা ঘুরে এখন বাজে 8:45, আমরা এখন চলে এসেছি রাম মন্দির দর্শনের জন্য। আমরা এগিয়ে চলেছি রাম মন্দিরের দর্শনে। বাট রাম মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো আমরা যতটুকু পারবো ততটুকু ক্যামেরা নিয়ে যাব, তারপরে কিন্তু আমরা যেতে পারবো না ক্যামেরা, ততটুকু আর দেখাতে পারবো না। তবে যে রাস্তাটুকু এখন চলছি সেটা আপনাদের দেখাই। এই মেন গেট থেকে প্রায়
800-900 মিটার আপনাকে হেঁটে কিন্তু রাম মন্দির অবধি যেতে হবে, যেখানে কোনো গাড়ি পাবেন না, এরকম লাইন করা রয়েছে। এই লাইনের মাঝখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। যখন ভিড় হয় তখন এত বড় লাইন পড়ে, বাট এখন তো ফাঁকা, তাই লাইন নেই। কিন্তু এই রাস্তাটা কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে, বা হুইল চেয়ারের ব্যবস্থা আছে, আপনারা হুইল চেয়ার নিতে পারেন। অযোধ্যা মূলত যেই কারণে আসা, রাম জন্মভূমি, রামলালার দর্শন। তো আমরা এখন চলেছি রামলালার দর্শনে। ভারতবর্ষের রাজনীতির অন্যতম সবথেকে চর্চিত অধ্যায় রাম জন্মভূমির। এই রাম জন্মভূমি মন্দির খুলে গেছে হচ্ছে গিয়ে 2024 সালে, কিন্তু এর মাঝখানে তো আমরা আসার সময় পাইনি, এখন এসছি। ভাবতেই গায়ে কাটা দিচ্ছে যে রাম জন্মভূমির রামলালার মন্দিরে এখন আমরা দর্শনের জন্য যাচ্ছি। তো এটা একটা রোমাঞ্চকর কিন্তু ব্যাপার, খুব এক্সাইটেড আমরা রামলালার দর্শনের জন্য এবং রাম জন্মভূমির দর্শনের জন্য। তো চলুন, চেক পয়েন্ট সামনেই আছে, যেখানে আমাদের মোবাইল ক্যামেরা সব রেখে তারপরে কিন্তু বেরোতে হবে, যেতে হবে রাম মন্দির দর্শনে। এই হচ্ছে সামনে চেক পয়েন্ট, এখান থেকে চেকিং হবে, তারপরে কিন্তু বিপ্রদারে প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে কি চেক পয়েন্ট, আমরা পৌঁছে গেছি চেক পয়েন্টে। এখন আমরা দাঁড়িয়ে আছি রাম মন্দিরের এন্ট্রি গেটের সামনে। এই যে পিছনে আমাদের গেট দেখা যাচ্ছে, এই অবধি ক্যামেরা ভিডিও সব কিছু অ্যালাউ, মোবাইলও অ্যালাউ, এরপরেই জমা রাখতে হবে। তাই এইখান থেকেই আপনাদের লাস্ট ভিডিও করে দেখাতে পাচ্ছি। এই হচ্ছে গেট, পিছনে হচ্ছে গেট, প্রচুর লোক এখানেই ছবি ভিডিও করছে, আমরাও এখানে ছবি ভিডিও করলাম। এরপরে মোবাইল ক্যামেরা সব কিছু, ইলেকট্রনিক্স যে কোনো জিনিস, স্মার্ট ওয়াচ সব কিছু আপনাকে কিন্তু এখানে জমা রেখে তারপরে ভিতরে যেতে হবে দর্শনের জন্য। তো চলুন এখন আগে রামলালার দর্শন করে আসি, করে এসে অভিজ্ঞতা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे। এই হচ্ছে গিয়ে জুতো জমা দেওয়ার জায়গা, এখানে আপনারা জুতো জমা দিয়ে তারপরে যেতে হবে। জুতো মোবাইল এখানেই জমা হবে, এখানে কাউন্টার করা আছে, এখানে আপনারা জুতো মোবাইল সব জমা করে তারপরে মন্দিরের দিকে এগোতে পারবেন। যেই স্থান থেকে ক্যামেরা বন্ধ করেছিলাম সেই স্থানেই আবার ক্যামেরা অন করলাম। এই পিছন থেকে হচ্ছে কি বেরোনোর জায়গা, ঠিক এই যে পিছন থেকে বেরিয়ে আসবেন, আর এই হচ্ছে কি লকার রুমগুলো। এখান থেকে এই বাদিক দিয়ে গিয়ে এদিকে লকারে আপনাকে জমা দিতে হবে জিনিসপত্র, মোবাইল ক্যামেরা যা যা আছে, গিয়ে সোজা চলে গেলে রাম মন্দির ঘুরে এসে এই পিছন থেকে এইখানেরই আর একটা উইন্ডো মতো করা আছে, এই উইন্ডো থেকে আপনাকে এই ক্যামেরা ট্যামেরা জুতো টুতো সব কালেক্ট করতে হবে, করে আপনি এখান থেকে বেরোতে পারবেন। जप तप साधन नाही कुछ लागत, जप तप साधन नाही कुछ लागत। এখানে একটা রামলালার বড় ছবি লাগানো আছে, সেলফি জোন, এখানে আপনারা কিন্তু সেলফি টেলফি তুলতে পারেন। রাম মন্দির দর্শন করে একদম এক্সিট গেট দিয়ে বেরিয়ে এলাম। এখন বাজে ঘড়িতে কটা বাজে দেখো তো, 9:22, এখন বাজে রাত 9:22। পুরো মন্দির ভিজিট করে চলে এলাম। কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। এই মন্দিরে আসার আগে বা এই অযোধ্যা ঘুরতে আসার আগে
বেশ কিছু ভিডিও আমি দেখেছিলাম, বেশ ইন্টারনেটে ঘাটাঘাটি করেছিলাম, বাট কোথাও এরকম ইনফরমেশন পাইনি। তাই আমি যেটা ফিল করলাম, আমার সেটা মনে হয় আপনাদের সঙ্গে জানানো দরকার, সেইটাই আমি শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে গিয়ে অযোধ্যা যারা আসছেন, অযোধ্যা রাম মন্দির যারা দর্শন করতে আসবেন, প্রিপেয়ার করে আসবেন। প্রচুর হাঁটতে হয়, টোটাল ইন গেট থেকে মেন যে গেট সেখান থেকে এবং এক্সিট এখনও পর্যন্ত বেরোচ্ছি অলমোস্ট 2.5 থেকে 3 কিলোমিটার আপনাকে পুরোটা হাঁটতে হবে, ইন থেকে এক্সিট অবধি, মানে এন্ট্রি থেকে এক্সিট অবধি। মেন রোডে যেখানে আপনাকে দেখাবে টোটোওয়ালা বা যাই হোক, যে এই যে রাম মন্দির এখান থেকে শুরু হচ্ছে, মানে যে যদি গাড়ি এলাও আর কি, তারপর থেকে এখান থেকে মেন রামলালার দর্শন করা অবধি আপনাকে প্রচুর হাঁটতে হবে, দর্শন করে এবং ফিরে আসা, হ্যাঁ, এবং মানে- ফিরে আসা অবধি এক্সিট অবধি আপনাকে মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার হাঁটতে হবে। এটা হচ্ছে ফার্স্ট এক। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে মন্দির কিন্তু এখনও রেডি নয়, যেটা কারো মুখ থেকে শুনছি না। অসাধারণ সুন্দর মন্দির, এখনও প্রচুর কাজ চলছে, এখনও ভিতরে মিস্ত্রিরা কাজ করছে এবং তাদের সঙ্গে কথা বললাম, তাদের বক্তব্য হচ্ছে কি মোটামুটি আরও 2 থেকে 2.5 বছর লাগবে পুরো মন্দির কমপ্লিট করতে। আমি যেটুকু দেখে বুঝলাম, এই পুরো মন্দির প্লাস করিডোর এই সব কিছু মিলিয়ে এখনও মোটামুটি 30 to 35% কাজ এখনও কিন্তু বাকি। মন্দির কিন্তু অলমোস্ট প্রায় 2 বছরের কাছাকাছি হতে চললো, ওপেনিং হয়ে গেছে। তো এখনও মোটামুটি ধরে নিতে পারেন 30% কাজ এখনও বাকি রয়েছে। ভিতরে মেন মন্দিরে একদম রামলালার কাছে মেন মন্দিরেরও কিন্তু এখনও খোদাই কাজ বাকি আছে, সেখানে আমরা দাঁড়িয়ে দেখলাম যে খোদাই দর্শনও চলছে, খোদাই কাজও চলছে এবং তাদের হাতের কাজ অসাধারণ সুন্দর। মানে আমাদের সামনে খোদাই করে কাছে চলছিল, আমরা রামলালা দর্শনের আগে ওই কাজ দেখছিলাম তাকিয়ে তাকিয়ে, এত সুন্দর কাজ। পুরো মন্দিরটা অসাধারণ সুন্দর, মানে যখন পুরো তৈরি হয়ে যাবে। এরা বলছে, আমি একজনের সঙ্গে কথা বললাম, সে এখান থেকে 5 বছর ধরে কাজ করছে, তার বক্তব্য 2027-এর আগে মন্দির পুরো রেডি হবে না। তো তাই যারা আসার প্ল্যান করছেন, যদি পুরো মন্দির পুরো সাজানো গোছানো অবস্থায় মন্দির দেখতে যান, তাহলে কিন্তু 2027-এর পরেই আসুন। কারণ এখন আসলে কিন্তু ভিতরে যেমন বাইরের যে একটা অসাধারণ সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে, সেই লাইটটা কিচ্ছু চলছে না। পুরো করিডোর তৈরি হবে, সেই করিডোরের এখনও কাজ তৈরি হয়নি। বাইরে যেখান থেকে বেরোনোর জায়গা, সেই জায়গাটা রেডি নয়, সেখানে এবড়ো খেবড়ো রাস্তা, হোঁচট খাওয়ার সুযোগ রয়েছে। হ্যাঁ, হোঁচট খাওয়ার মতো ব্যবস্থা রয়েছে, মানে অবস্থা হতে পারে, তো ভিড় হলে সেখানে প্রবলেম হতে পারে। বাট অনেক কিছু রয়েছে যেগুলো এখনও রাম মন্দিরে অনেক কাজ বাকি। অলমোস্ট ওপেনিং হয়ে গেছে প্রায় 2 বছর। তো আমরা প্রথম দিন আসবো ভেবেছিলাম, বাট কোনো কারণে আসা হয়নি। তারপরে এত দেরি, এখনও তো কমপ্লিটই নয়। দেখতে পাচ্ছি তখন যারা এসেছিল তারা কী দেখেছিল, আবার 2027-এ যারা আসবে তখন তারা কি দেখবে, আকাশ পাতাল ডিফারেন্স। না, কমপ্লিট হয়নি বলে কিন্তু এটা নয় যে ভেতরে কোনো বিশৃঙ্খলা কিন্তু নেই। কিন্তু ওই আপনি দেখতে পাবেন, মানে কাজ হচ্ছে, মার্বেল পড়ে আছে, টাইলস পড়ে আছে পাশাপাশি, সেগুলো কাটা হচ্ছে, সেগুলো ধুলো রয়েছে, এটুকুই ব্যাস, আর কিছু নয়। যাই হোক, তবে যেটা আপনারা সবাই লক্ষ্য করেছেন সেটা বলতে চাই, অসাধারণ সুন্দর মূর্তি রামলালার, একটা অসাধারণ সুন্দর মূর্তি, মন ভরে যাবে। মন্দিরের কাজকর্ম দেখলে আপনাদের মন ভরে যাবে। তো মানে আমার তরফ থেকে রেকমেন্ডেড থাকবে সবাইকে, রাম মন্দির একবার আসুন, এসে দেখে যান। তবে আপনাকে ডিসাইড করতে হবে সেটা এখন আসবেন না 2027 পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসবেন, 2027 বা 28 বা 2026 আমি যাই না, যখন পুরো মন্দির যখন কমপ্লিট হয়ে যাবে তখন আসবেন, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। আমার খুব ভালো লেগেছে, আমি চেষ্টা করব মন্দির যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে আবার একবার আসার। তো চলুন আপাতত বেরোই, গিয়ে এখন ডিনার করতে হবে, ডিনার করে রুমে ফিরবো। রাতের ডিনার হবে উডুপি টু মুম্বাই রেস্টুরেন্টে, বিরাট বড় রেস্টুরেন্ট একদম মন্দিরের সামনেই। এটাতেই ডিনার করতে ঢুকছি, দেখা যাক কী পাওয়া যায়। সবই তো ভেজ। ডিনার সেকশন নিচে, তাই নিচে চলে এলাম। ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে স্ন্যাক্স কাউন্টার, এখানেও প্রচুর ভিড় ডিনার সেকশনে। ডিনার করতে চলে এসেছি আমরা। আইটেমে পুরোটাই ভেজ। কী কী আছে একটু বলে দিই। আমরা নিয়েছি কুলচা, প্লেন কুলচা, ফ্রাইড রাইস, জিরা আলু, কড়াই পনির আর মাশরুম গ্রেভি মশলা। ওটা তোজোর মাশরুম খাবে বললো, তাই জন্য মাশরুম গ্রেভি মশলা। আপাতত এই দিয়ে ডিনার করি, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। এই ছিল আমাদের প্রথম দিনের অযোধ্যা ঘোরার গল্প। ডিনার কমপ্লিট, এখন প্রচুর টায়ার্ড শরীর, এখন গিয়ে একটা লম্বা স্লিপ। কালকে সকালে আবার বেরোবো, আরও যেগুলো বাকি রয়েছে অযোধ্যার, আরও অনেক কিছু দেখার রয়েছে, সেগুলো কালকে দেখবো। পরশুদিন আমরা ফিরবো। তো কালকের গল্প নিয়ে আমার নতুন ভিডিওতে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।
সব মিলিয়ে পুরো দর্শন বাকি জিনিসগুলো ঘোরা সব মিলিয়ে খুব ভালো কাটলো আজকের দিনটা। আবার দেখা হবে কালকে। টাটা, গুড নাইট।